এই তো সেই মাঠ। আমরা এখন যাচ্ছি কোথায়? পানিখালি মেলা। উদর মেলা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার ছোট্ট ব্লগে সবাইকে আবার স্বাগত জানাই। তো আমরা আজকে যাচ্ছি নদিয়ার হুদর মেলায়। এটা হচ্ছে মাঘ মাসের প্রথম সপ্তাহে হয়ে থাকে। আমরা ভায়না রেল পার হয়ে আমরা সোজা চলে যাব বহির্গাছি হয়ে আড়ংঘাটার দিকে। উদর মেলা সাধারণত কাঠের আসবাবপত্র যেমন খাট, আলমারি, শোকেস, ঠাকুরঘর, যাবতীয় যা কাঠের আসবাবপত্র হয় সবের জন্য বিখ্যাত। তাছাড়াও মেলায় অন্যান্য যা কিছু পাওয়া যায় সবই আছে। তো কী কী পাওয়া যায়, কীভাবে যেতে হয় সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। চলুন। তো রানাঘাট থেকে যদি আসেন তাহলে আড়ংঘাটা নেমে ওখান থেকে অটো টোটো পেয়ে যাবেন, অথবা যদি আপনারা শিয়ালদা বা অন্য কোথাও থেকে আসেন গেদে লোকাল চেপে আড়ংঘাটা স্টেশনে নামলে সেখান থেকে বললেই হুদর মেলার উদ্দেশ্যে নিয়ে যাবে আপনাদের। পানিখালি বাজার থেকে 1 কিলোমিটার দূরে। তো চলুন, কি কি আছে, কিভাবে যেতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করি ছোট্ট একটি ব্লগের মাধ্যমে। বহির্গাছি বাজার। বহির্গাছি বাজারের একদম রেলের সাইডে দিতে পারি দেখা, ওদিকে রেলের সাইডে রাস্তা। রেল লাইন দেখা যাচ্ছে না, ওই যে রেল লাইন দেখা গেল। এই রাস্তায় সোজা আড়ংঘাটা চলে যাবে। আড়ংঘাটা বাজার হয় সামনে, যেখানে মানে যে চারটে পুজো হয় না একটা মাঠের মধ্যে আড়ংঘাটায়। হ্যাঁ, কালী পুজো, তাই তো? হয়, হ্যাঁ বিখ্যাত আড়ংঘাটা বিখ্যাত। এই মাঠটা আছে যে সামনে ডান সাইড, এখানে সেই পুজো হয়, চারখানা পুজো বিখ্যাত। হ্যাঁ, যা ভিড় হয়। এবছর কি যেন ঠাকুর এসেছিল, ব্লেডের ঠাকুর, খুব ভাইরাল হয়েছিল। হ্যাঁ ব্লেড দিয়ে ঠাকুর তৈরি হয়েছিল। এই তো সেই মাঠ, বিখ্যাত মাঠ। চারটে পুজো একসাথে। হ্যাঁ, এদিকে আড়ংঘাটা স্টেশন। এই যে আড়ংঘাটা রেলগেট, এই আড়ংঘাটা রেলগেট থেকে এই পূর্ব দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তা বরাবর আমরা সোজা চলে যাব পানিখালি বাজারে। সেখানে যে 4 রাস্তার মোড় আসবে পানিখালি বাজারে, সেখান থেকে আমরা ডান দিকে মোড় নেব। তো চলুন আমাদের সঙ্গে। এখানে একটা স্কুল আছে না? হ্যাঁ, এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে, আর এখানে অনেকগুলো করে বাম্পার রয়েছে। ওই দেখো সামনে মনিরা শাড়ি পরে যাচ্ছে। সরস্বতী পুজো না, খুব সুন্দর একটা। হ্যাঁ, এই যে মনিরা শাড়ি পরে আছে। যেতে যেতে পথে দেখা গেল এক জায়গায় সরস্বতী পুজো হচ্ছে খুব সুন্দর করে, আর ওই যে পুজো কমিটির লোকেরা দূরে আমাদেরকে দেখে হাই করলো। রাস্তায় পরে পিতিলাতা বদ্দেদার মহাবিদ্যালয়। এখান থেকে আমরা আরো সোজা যাব। এই যেটা মহাবিদ্যালয় মনে হচ্ছিল না, যাই হোক এটা পানিখালি বাজার। ডান সাইডে ঢুকে গেলাম আমরা। রানাঘাট এখান থেকে 12 কিলোমিটার। বিশ্বাস ভ্যারাইটি, চক্রবর্তী, দশকর্মা, এরা সব পড়ে। এই বাড়িটা সবাই চিনে নাও, এই বাড়িটা দেখলে পরে তোমার ল্যান্ডমার্ক হিসাবে জেনে নেবে। আজকে কিন্তু পুলিশ পাবে না, কারণ আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজো তাই কপালরা সব বেরিয়েছে। আর এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে, ভারত পেট্রোলিয়াম। এখান থেকে আমরা আরো সামনের দিকেই যাব। ওই যে উপরে লেখা আছে হুদর মেলা, ওই দেখো দেখা আছে উপরে সারদাপল্লী হুদর মেলা। হ্যাঁ, এই তো ল্যান্ডমার্ক দিয়ে দিয়েছে। এই দেখো মেলা। হ্যাঁ হ্যাঁ। তো আমরা পৌঁছে গেছি হুদর মেলা। দেখতে পাচ্ছ ব্যানার চালিয়ে। হ্যাঁ, এই যে এইখানে এই বাড়িটাতে আমরা একদম মেলার সাইডে, দেখো এদিকে মেলা হচ্ছে, এই যে এই সাইড দিয়ে মেলা হচ্ছে, তাঁবু দেখতে পাবে। আর এই বাড়িটাতে একদম রাস্তার এই সাইডে, এই বাড়িটাতে আমরা বাইকটা রেখেছি। হ্যাঁ, এখন আমরা যাব হুদর মেলার উদ্দেশ্যে। এখন আমরা এইখান দিয়ে যাব। হ্যাঁ, একদম রাস্তার ওই সাইডে, ওইখানে দেখো ভারত পেট্রোল পাম্প, আর এইখান দিয়ে হচ্ছে মেলাটাই। রাস্তা দেখে পার হই। দিনের বেলা এসেছি, শীতের সময়, পুজো দেওয়া হয়ে গেছে সরস্বতী দেবীর। কাঠের জিনিস কম দামের মধ্যে অনেক পাওয়া যায়, প্রচুর কাঠের জিনিস তৈরি হচ্ছে, এখানেই তৈরি হবে, এখানেই বানানো হবে। আচ্ছা, পালিশ করে সমান করা হচ্ছে, মনে হচ্ছে রং করা, কিন্তু না, এমনই। আমাদের বগুলাতেও তো এখন 51 কালীর মেলা চলছে।
কাঠের জিনিস, খালি কাঠের। হরেক মাল 10 টাকার দোকানে এগুলো সব কিছু কিনবি? আমাকে ঘরে সব আছে। আচ্ছা, একটা নতুন অভিজ্ঞতা হলো। আপনারা যখন কোনো মেলায় গেছেন, তো সেই সব মেলায় গিয়ে কখনো দেখেছেন যে সেই মেলায় সবজি কিনতে পাওয়া যায়? দেখুন না, এই মেলাতে কিন্তু সবজিও বিক্রি হয়। আলু, বেগুন, পটল, মূলো, উচ্ছে, সর্ষে, ছোলা, ময়দা, আটা। তো এখান থেকে বাসন আর ওই দোকান থেকে বটি কিনে নিয়ে কাটাকাটি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে মেলায় ঘুরতে পারেন। কি আজব আর মজাদার, তাই না? দরজা খুইলা দেখুন রে, ওটা লাগানো ইয়ে নেই এখনো, ছিটকে নিয়ে বসায়নি। আলনা বিক্রি হচ্ছে এখানে। ফুচকা, মেলা মানে ফুচকা, কিন্তু মেলা মানে খাট। দেখো কি সুন্দর, একদম প্লাই বসিয়ে, ভালো। হ্যাঁ, কি অন্য কাঠ এখানে রেডি করা চলছে, রেডি করছে না ওইটা, এটা শুরু ভালো পাওয়া যায় কাঠের জিনিস। এখন আমরা দিনের বেলা এসেছি বলে ভিড় নেই অত। এই খাটগুলোর কেমন দাম পড়বে? 25,000। মানে এটা কি এরকম ভাবে না পালিশ টালিশ করা হবে নাকি? পালিশ হবে না? আচ্ছা, 25,000 মানে কি, যে 25,000 মানে 25,000 দাম সেটা না, কিন্তু হ্যাঁ, মেলায় একদম তো দিতে হয় না। না 25,000 চাইলে তো দেবে 25,000, না। কিছুটা কম হয়। এবার কাঠগুলো কিসের কাঠ ব্যবহার করো? কাঠ ভালো আছে, হুম, কাঠ ভালো আছে। এই যে ডাসাগুলো না, হ্যাঁ এগুলো মেয়ে দেখো, গাছের ছাল আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। মেঘনি তো এটা, লম্বু তো না? না না, লম্বুটা এরকম হয় না, প্লেন হয়। হ্যাঁ, তাহলে যদি এইটাই মেঘনি হয় তাহলে অন্য কাঠ কি হতে পারে? ঠিক আছে, কাঠে কোনো ভেজাল নেই। আচ্ছা দেখি। কেনাকাটা চলছে। জাপানিজ স্টাইলের সেই শ্রাইন মনে হচ্ছে। এটা দেখতে ভালো লাগছে না? হ্যাঁ, রং করা নেই, এটা সাদা। পুরো হাতের কাজ। দাম কেমন পড়বে? 3800। মানে কি কাঠে ব্যবহার করা এটা? গামার, মানে 3,800 টাকা। গামার গ্যামারি বলে অনেকে না? মানে এটা তো রং হবে না এরকমই? হ্যাঁ, ভাল লাগে দেখতে এটা। অনেক দাম কম, বাইরে তো অনেক দাম। এবার কিন্তু এগুলো পালিশ করে নিতে হবে, নিজেদের পালিশ করা লাগবে। কিন্তু বাইরে এই ডিজাইনটারই দাম অনেক। হ্যাঁ, দেখতেই পেলে এখানে কেমন কেমন পাওয়া যায়, অনেক কম দামে পাওয়া যায়। কম দামে, অনেক কম দামে পাওয়া যায়। আর এখানে যে শুধুমাত্র যে কাঠের দোকান রয়েছে তেমন না, খাবার দাবারের দোকান, চুড়ি মালার দোকান, সমস্ত কিছু আছে। আমার আর চারপাশেই দেখতে জিনিসপত্রের পাবেন দামও কিন্তু অনেক অনেক কম। কম। আমরা চারপাশে তো দেখতেই পাচ্ছেন খালি কাঠের দোকান। এইদিকে কাঠ রয়েছে, আর এই সাইডটাতে, ওই সাইডটাতে খাবারের দোকান রয়েছে। লাইন দিয়ে রয়েছে। কেনাকাটা হচ্ছে এখানে। অনেক তো কাঠের জিনিস দেখলেন, এবার বাঁশের এবং বেতের জিনিস দেখুন। এখানে প্রচুর রয়েছে বাঁশ এবং বেতের তৈরি জিনিস। একটু দামাদামি করলে অনেক কম দামেও কিনতে পারবেন। তো চলুন দেখি কেমন কি দাম এগুলোর। কাকা, এই বেতের দামাগুলো কেমন দাম পড়ে? 700, 750। ওই ছোট্ট বাচ্চাটা হারিয়ে গেছিল, পাচ্ছিল না, আর মা সোফা টোফা সব পাবে, লোহার জিনিস, স্টিলের জিনিস। একটু আয়না দেখে নি, যেটা এইটাতে ভালো দেখা যাচ্ছে। আর এই ডাইনিং টেবিলটা দেখুন কি সুন্দর, কত সুন্দর লাগছে। এই হাতুড়িটা কিনলাম
একটা প্রমাণ স্বরূপ থেকে গেল। অনেকদিন একটা হাতুড়ির দরকার ছিল, তো হাতুড়িটা কেনা হলো। তাহলে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা। লাইক করতে ভুলবে না কিন্তু, শেয়ার করবে বেশি বেশি করে, আর কমেন্ট করতে একদম ভুলবে না। টাটা। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলে কি করবে? সাবস্ক্রাইব। টাটা।